দেখছেন কার বাদাম আব্রাহিম খায় না। দেখেন আপনারা সবাই বলেন আমার স্বামী কাজ করে না, দেখেন কত কষ্ট করে, দেখেন ওই যে ঘাম ঝরতে আছে, একটু ভালো মন্দ দাঁড়ান একটু দেহ মানুষে, তো আপনি কত কাজ করেন আর কত পরিশ্রম করেন, দেখছো আরে দেখেন 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 দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকেই গতকালকে ভিডিও দেখে অনেক রাগ করছেন, আমি এর জন্য খুবই সরি। আপনারা মনে করতেছেন যে আমরা নূরজাহানকে অনেক বকা দিছি। নূরজাহান হচ্ছে প্রেগন্যান্ট অবস্থায়, আরো সময় তো মানে অনেক হয়ে গেছে। এই অবস্থায় আমি ওরে কেন রান্নার জন্য তো রাগারাগি করলাম। আসলে ঘটনাটা এখানে হচ্ছে নূরজাহানের দোষী ছিল। হ্যাঁ, নূরজাহান কও কি করছিলা? কেন রান্না করো নাই? শরীর খারাপ ছিল এই জন্য নাকি? হ্যাঁ, কি চিন্তা করছো? মানে বাজার মানে বাজারটা জানো ইয়ে গরম ভাত খামু, মানে ঠান্ডা ভাত খামু, গরম তরকারি খামু। তা তুমি এটা চিন্তা করবে না যে মানে নূরজাহান নাকি এটা চিন্তা করছে? আব্বা আমি রাগ করছি কেন? যে আমি রাগ করছি এটা শুই না যে নূরজাহান বলতেছে যে বাজার থেকে আমি আসবো, মানে ৩টা বাজে গেছে অলরেডি, তো বাজার থেকে আমি বাজার নিয়ে আসবো, সেই বাজার রান্না করবে তারপর নাকি খাবো। তাইলে আমি ৩টার সময় যে ৩টার সময় আমি তাহলে কি না খেয়ে থাকবো? বাজারে তো গেছি তোমার ৯টা ১০টায়। তা তুমি রাগ করে রান্না নাই? কয় কি? আল্লাহ, আমি খাইয়ামু না? আমি তোমার থেকে খাইয়ামু নাকি? চিন্তা করছে নূরজাহান মনে করছে আমি নূরজাহানের রাইখা খাইয়ে আসবো, যে দেরি হয়ে গেছে আমি খাইয়ে আসবো, কিন্তু আমি তো কিছু খাই নাই। তো কয় কি দেখছেন, কয় কি আমনের ব্যাপার। আরে ভালোবাসা বুঝলা না। যাই হোক, তো এখানে ঘটনা হয়েছে যে নূরজাহান মানে একটু ইচ্ছা করেই বলতে পারেন, এটা কি বলবো, তো আপনারা তো শুনলেনই যে ও নিজে ও ভাইবা নিছে যে আমি কিছু খাই আসবো। হ্যাঁ, আবার একটা জিনিস ভাবছে যে আমি আসবো তারপর সেই বাজার রান্না করবো তারপরে খাবো। তো এটা আসলে মানে এই জন্য আমি রাগারাগি করছিলাম যে আমি খাইয়ে তো আসি নাই, এই হচ্ছে প্রথম কথা। তারপরে কথা হচ্ছে ৩টা যেহেতু বেজে গেছে, অন্তত ভাতটা তো রান্না করে রাখার কথা। হ্যাঁ, কারণ ভাত তো রান্না করা লাগবেই, সেটা এখন রান্না করি আবার বা বিকালে। তো এই জন্য আমি একটু রাগারাগি করছিলাম, যেটা আপনাদের একদমই খারাপ লাগছে, এজন্য আমি খুবই দুঃখিত। আসলে আমি তো ওরে খারাপের জন্য বলি নাই, বা অনেকে বলতেছে আহা, যে কথা আপনারা বলতেছেন এই কথার উত্তর আমি কি দিব? অনেকে বলতেছে ভাই নূরজাহান গরিব মেয়ে, গরিব ঘরের মেয়ে, এই জন্য আপনি ওর সাথে এমন করেন। বাইরে নূরজাহান গরিব ঘরের মেয়ে, এটা আপনি কিভাবে বলতেছেন? আমি তো এটা বুঝলাম না। আপনার উপরে এখন আমার একটু রাগ হতেছে। আমার বউ, আমি যদি গরিব হই তাহলে আমার বউ গরিব। হ্যাঁ, তো সেখানে আপনারা ওরে ওইভাবে কেন বলতেছেন? আমি তো এটাই বুঝলাম না। এই কমেন্টটা আপনারা অনেকদিন ধরে দেখি করেন মাঝে মাঝে, এই কমেন্টটা দয়া করে করবেন না প্লিজ। হ্যাঁ, আমি যদি আমার বউ যদি গরিব হয় তাহলে তো আমিও গরিব, তাই না? মানে আপনার আপনার স্বামী যদি গরিব হয় তাহলে কি আপনি বড় লোক? তাহলে আপনি কেমন বড় লোক, তাই না? তা আশা করি বুঝতে পারছেন। এই কথাটা দয়া করে আর বলবেন না। হ্যাঁ, কে কি কার ফ্যামিলি কেমন সেটা দেখে তো বিয়ের পরে তো মানে স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী এরকম তো হয়ে যায়, তাই না? তো সেখানে মা বাবার কি আছে না আছে, যেমন আমার মা বাবারই তো কিছু নাই। আমার মা বাবার এই জায়গাটু ছাড়া, এই যে জায়গাটু আপনারা দেখতেছেন আমার বাড়ি যেখানে, এই জায়গাটু ছাড়া কিন্তু আমাদের কোনো পৈতৃক সম্পত্তি নাই। আমার আব্বুর কিন্তু সম্পত্তি নাই, এটা এই জায়গাটা কিন্তু আমার আব্বুর না, এটা হচ্ছে আমার আম্মুর নামে আব্বু করে দিছে। কিন্তু আমার আব্বু পৈতৃকভাবে কোনো সম্পত্তি পায় নাই, পাইতো, কিন্তু সেগুলো হচ্ছে নদীতে, নদী ভাঙনে চলে গেছে। আমি সেটা দেখাইছি আপনাদেরকে। কারেন্ট চলে গেছে, তা আমি একটা এসি দিছি, লাইট আনছিলাম যে চার্জ হয়ে থাকবে তারপরে জ্বলবে। তবে লাইটের পাওয়ার খুবই কম, মানে কিছু দেখা যেতেছে না। তারপরে ১০০ টাকা দাম, ১০০ টাকা কি পাওয়া যাবে এখন? যে একটু এখন যে হ্যাঁ ঘরটা যে অন্ধকার হয় নাই এটাই তো বড় কথা, তাই না? যা দেখা দিতেছে তাও তো দেখা দিতেছে, বিভিন্ন কাজ করা যাবে। কারেন্টটাই যাওয়া পড়ছে সাথে সাথে। তো এই হচ্ছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ওই কথাটা বলবেন না, আর আমার উপর রাগ করবেন না ভাই। আমার বউ আমি যদি আদর না করি, আপনারা কি আদর জোর করে করাইতে পারবেন? অথবা আপনারা যদি ভালোবাসেন তাইলে কি হবে? ভালো তো আমারই বাসতে হবে, তাই না? তো আপনারা হয়তো বা পুরো ভিডিওটা দেখেনও না, অনেকে যারা এই কমেন্টটা করতেছেন প্রথমটুকু দেখেই কমেন্ট করছেন হয়তোবা, যেটা মনে হচ্ছে। কারণ আমি কিন্তু ওর প্রশংসা করছি, যখন ও রান্না করছে খুবই অল্প সময় আলহামদুলিল্লাহ রান্না করে দিছে।
তো ওর উপরে আমি রাগ করছি এই কারণেই শুধুমাত্র, কারণ হচ্ছে ও মানে অযথাই রান্না করে নাই। হ্যাঁ, মানে এমন না যে শরীর খারাপ হয়ে গেছে, যদি এমন হইতো তাহলে তো আমি ওরে বলতে পারতাম না কোনো কিছু, তাই না? কিন্তু ওর শরীর খারাপ হয় নাই, ও এমনিতেই মনে করছে আর কি যে আমি খাই আসবো, তারপরে বাজার নিয়ে আসবো, সেটা রান্না করবে, তারপর একসাথে খাবো, এই আর কি। যেটা একটা বোকামি বলতে পারেন। আর এই সমস্যাটা হইতো না, এই সমস্যাটা হয়েছে মোবাইল না থাকার কারণে। এটা নুরজানের দোষ না, মোবাইল না থাকার কারণে এই সমস্যাটা হয়েছে। মোবাইল যদি থাকতো নুরজান আমার কল দিয়ে জিজ্ঞাসা করতো যে আসতে দেরি হইব কিনা, বা আমি খাইছি কিনা, বা কখন আসবো, এগুলো বলতে পারতাম। তো এই সমস্যাটা হয়েছে। আমার মোবাইলটা ঠিক করতে গেলে এখন ঢাকা কেমনে যাবো আমি বলেন? ঢাকা যে থাকার তো জায়গা নাই রে ভাই। হ্যাঁ, মামা মামা আছে, হ্যাঁ, কিন্তু সেখানে থাকার অবস্থা নাই। তো ওই বিষয়ে আর বলতে চাই না, মানে থাকার আমার জায়গা নাই, এই হচ্ছে সোজা কথা। এই কারণে ঢাকাও যেতে পারতেছি না, মোবাইল ঠিক করতে পারতেছি না। আমাদের গ্রামে আসলে এই মোবাইল ঠিক করার মতো সিস্টেম নাই, মানে ডিসপ্লে নষ্ট হয়ে ডিসপ্লে নাই আর কি। কি করব এটাই তো বুঝতেছি না। বাবা একটু জোরে চালাও তো। হুম, জোরে চলে না তো। ওকুলেরটা ওকুলেরটা বাবা, আগেরটা আগেরটা। ও বাবা গেম খেলার ভাত খাওয়া কিছু নুরজাহান। আহ, আরে তারপরে আমি নতুন বাইক কিনবে, সেটার জন্য টাকা দরকার। পরে আরে ঠাই হব না বাবা, একটু একটু জাম জাম দিও, হ্যাঁ, হইলে মেরো। একটু জোরে চালাও বাবা, জোরে চালাও। হুম, এখনো মানে ডানে বামে ই করতে পারে না, দিলে বেশি দিয়ে ফেলে, সাইকেল ধরে রাখে। বাবা হইলে দাও, লাভ দাও, বাইক নিয়ে লাভ দাও। হ্যাঁ দাও। আরে লাভ দেওয়ার আগে আমার বাবা অ্যাক্সিডেন্ট করে ফেলছে। দাও এখন লাভ দাও। ও মাশাল্লাহ। একটা একটা মজার জিনিস দেখবেন, সেই 1500 টাকার হানি নাটস শেষ, দেখা দিত। এই দেখেন অল্প একটু আছে, এই কদিনের মধ্যে সব খাওয়া শেষ হয়ে গেছে। না খাইতেই আনছি, এর লেগে অল্প অল্প খাইতে হয়। ওইছে আপনি কথা কইতে রে, আপনার কথা মাসে বুঝেন, আপনি মই ওই যে ই লইয়া লইয়া কথা কয়। এই শেষ একেবারে অল্প আছে বাবা। আপনি ভাত খাইতেছেন, কেমন মজা? মজার মধু খাইতে চায় না, বাদাম খাইতে চায়। আসলে মধু খাই রে, মধু আর খাজুর আছে না, দেশি খাজুর, হুম, ছোট ছোট, ওই খাইলে মাথা ব্যথা করে। মধু খেলে মাথা ব্যথা করে না? মাথা তুমি এটা কি পাগলা মধু যে তোমার মাথা ব্যথা করবে? নূরজাহান, নূরজাহানের কিন্তু আরো একটা মেক্সি আছে, এই মেক্সিটা যেটা আপনারা খোলো তো, একটু খোলো, কাজ করবা না। ওরে বাবা আমার বাবা, চালাও চালাও। এই মেক্সিটা নূরজাহান পড়তেছে না কি কেন জানেন? কারণ এটা ওড়না নাই। এখন অন্য ওড়নার সাথেও তো পরা যায়, কিন্তু না, তার ওই ওড়না লাগবে। আসলে এটা ভালো, মানে কাপড়টা অনেক ভালো, দামি। এটা পরলে এটা মনে হয় যেন এটা একটা কিছু মানুষ গাইতেছে কি এটা পরতে তো মজা, হ্যাঁ, মনে হয় না যেন কেউ এটা মানে জামা গায়ে দিছি বা মেক্সি পরছি, মানে মনে হয়। মনে হয় না, আর মানে অত বড় মনে হয় না। আচ্ছা না, এটা আসলে কাপড় অনেক ভালো। হ্যাঁ, আর এটা অনেক মানে মোলায়েম অনেক। দেখি একটা ই কিনে দিব না। না, বাবা তুমি গেম খেল একলা একলা খেলতেছে তো, কে জানি। যাক, সবাই ভালো থাকবেন। আজকে হচ্ছে আমি দেখছো সেই মধু ভরে দিয়েছি, মধু চারটে চারটে খাই এখন। ওই ইতে লাগছে ওটা, মধু দাও বাবা, তুমি মধু খাবা?
খায় না এমনিতে। তো আজকে অনেক কাজ করতে হয়েছে, এই জন্য শরীরটা খারাপ, এই জন্য ভিডিও ভালো মতো করতে পারি নাই। কিন্তু আগামীকালকে ভালো ভিডিও পাবেন ইনশাল্লাহ, গ্রামীণ ভিডিও। দোয়া করবেন, হ্যাঁ। আর কোনো কথা কোনো বা কিছুতে রাগ করবেন না দয়া করে, হ্যাঁ। ছোট ভাই সন্তান হিসেবে মাফ করে দিবেন। ভালো থাকবেন, হ্যাঁ। আসসালামু আলাইকুম। ও আমার বাবা কি হবে খাই বলে দাও না কা। জি আব্বা। খাও আব্বা, মুড়ি খাও। দেখছেন ও আব্রাহিম বাদামটা খায় না। কার বাদাম আব্রাহিম খায় না? না 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 না। মাশাআল্লাহ। ইয়াম্মি না বাবা? ইয়াম্মি। যাক ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আস্তে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে ইনশাআল্লাহ।